এই তুই বেশি বাল বাঁকা। দে 2000 টাকা দে, তুই কথা বলবি 1000 করে বাড়বে। দে 2000 দে। এই 500 টাকা দে, রমজান মাসে চাঁদা। ভাই সকাল থেকে কোনো বেচা কিনা নেই, এই মাসে টাকাটা না নিলে হয় না। এই সকাল থেকে বেচা কিনা হয়নি, টাকা নে সর। এটা তো মুখে কয়দিন পরে ঈদ, বাড়ির কেনাকাটা করতে হবে, টাকা পয়সা নেই। আল্লাহ তুমি এগের বিচার করো, আল্লাহ এগের বিচারটা করো। এই বাবুল 1000 টাকা দে, এই মাসে চাঁদা। ভাই প্রতি মাসে 500 টাকা নেন, এই মাসে আবার 1000 টাকা ভাই। এই এখন না রমজান মাস, তুই না বেচা কিনা বেশি করছিস, দে 1000 টাকা দে। ভাই বেচা কিনা কই এত ভালো আছে ভাই, আপনি 500 টাকায় নেন। এই তুই বেশি বাল বাঁকা। দে 2000 টাকা দে, তুই কথা বলবি 1000 করে বাড়বে। দে 2000 দে। এই, তুই কিসের বলবি? দে টাকা দে। ভাই আপনি তো জানেন পুরা কেমন লোক, শুধু শুধু কথা বলে জরিমানাটা বাড়াইলেন। রোজা রমজান মাসে আমার সাথে এরকম করলো, এদের বিচার আল্লাহই করবে। এই ভাই নতুন দোকান দিছি, বেচা কিনা তেমন একটা ভালো না, 500 টাকা নেন। নতুন দোকান দিয়েছিস, বেচা কিনা নেই, তাহলে তুই 1000 টাকা দে, কথা বললেই কিন্তু বাড়বে। আজকে ক্ষমতায় আছে বলে এরা যেমন তেমন ভাবে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি এদের উপর গজব ফেলে এদের ধ্বংস করে দিবে আল্লাহ। হ্যাপি আস করে তুই বাড়ির সামনে ঠিক আছে, তুই বাড়ির সামনে দাঁড়া, আমি আসছি। দাঁড়া, রোজা রমজানের মাস, নামাজ কালাম তো পড়িসই নে, আবার বাজারে দোকানে দোকানে চাঁদাবাজি করে বেড়াচ্ছিস। আচ্ছা বাপ, মরার পর তো আমার একটা হিসেব দিতে হবে, তো তুই যদি এসব করিস আমি কি হিসেব দেবো বল? আমি তো চিরদিন বেঁচে থাকবো না, তোর জন্যই তোর জন্য আল্লাহ আমার শাস্তি দেবে, আমার জাহান্নামে দেবে, এটা কি তুই চাস বল বাপ? এটা কি তুই চাস বল? না আব্বা, আমি চাই না আমার কারণে আল্লাহ আপনার শাস্তি দিক। ঠিক আছে, আজকে তো আমি সব ছেড়ে দেবো। কিরে ফোন দিয়ে কিছুই তো বললি না, আর এই বিরিজি নিয়ে আসলি হঠাৎ, কি জন্য কিছু বলবে নাকি? দেখ, সাদাবাজি করে তো ভালোই চলছিল, কিন্তু আব্বা আজকে যে কথাগুলো বললো আমার মনে হয় সাদাবাজি করার হচ্ছে না, আর এটা ঠিক হবে না। ভাবছি যে সাদাবাজি ছেড়েই দেবো। ঠিকই রে, এসব কাজে কোনো বরকত নেই, এত টাকা ইনকাম করি দিন শেষে কিছুই থাকে না, আর মানুষও খুব অভিশাপ দেয়। তাহলে আমাকে এটা ছেড়ে দেয় ভালো। তাহলে চল আমার বাড়ি চলে যাই। ক্ষমতায় যখন যেই দলই আসে ভুলে যায় পরকালের কথা। এজন্য ভাই, আপনারা যারা পিতামাতা আছেন তারা অবশ্যই সন্তানের খোঁজ খবর রাখবেন, তারা যেন বেপথে না চলে যায়।